আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। সম্মানিত দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বেদাতকেই পথভ্রষ্টতা বলেছেন। সুতরাং বেদাতের মধ্যে কোনো ভালো কিছু নেই। আশুরাকে ঘিরে যে সমস্ত বেদাত রচিত হয়েছে এবং কারবালাকে ঘিরে যে সমস্ত জিনিস আশুরার সাথে জুড়ে দেওয়া হয়েছে সেগুলিতে অনেক বেদাত যুক্ত হয়েছে। সেই বেদাতগুলোর আমি কিছু আলোচনা করতে চাই। এর মধ্যে একটি হচ্ছে আনন্দ বা শোক প্রকাশ করা। ইসলামে আনন্দ প্রকাশ করার নিয়ম হচ্ছে যে আল্লাহর কাছে বলা যে এই ঘটনাটি ঘটেছে, আল্লাহর মানুষের কাছে প্রচার করা, আল্লাহ তুমি দিয়েছ, এবং প্রয়োজনে সজদা দেয়া, সজদাত শুকর আদায় করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নেয়ামত মানুষের কাছে বলার জন্য বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নেয়ামত আসলে সেটার জন্য সাহাবায়ে কেরাম শুকরিয়া আদায় করতেন সজদা দিয়ে। সুতরাং এটা হচ্ছে নিয়ম যে শুকরিয়াতান আল্লাহ তাআলা কেউ সজদা করতো, কেউ বা রোজা রাখতো, যেমন মুসা আলাইহিস সালামের ঘটনাটি রোজা রাখছেন তিনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাকে সেই আনন্দের কথাটি স্মরণ করে রোজা রেখেছেন, এবং অনেকেই আল্লাহ তাআলা ইবাদতে লিপ্ত হতেন বেশি বেশি করে। এটা হচ্ছে আনন্দের নিয়ম, ইসলামে আনন্দ প্রকাশের নিয়ম। আর ইসলামে শোক প্রকাশের নিয়ম কি? ইসলামের শোক প্রকাশের নিয়ম হচ্ছে যে শোকের বিষয়টাকে সবসময় মনে রাখতে হবে এই যে মানুষের মৃত্যু হবেই, কোনো মানুষের দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। কেউ বা শহীদ হয়ে মারা যাবে, কেউ বা বিছনায় পড়ে মারা যাবে। মৃত্যু কখনো কাউকে ছেড়ে যাবে না। বিছনায় পড়ে মারা যাওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাওয়াটা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে শহীদরা দুনিয়াতে আবার ফিরে আসতে চাইবে, যে আবার মরতে চাই শহীদ হয়ে, আবার মরতে চাই শহীদ হয়ে, এইভাবে তারা চাইবে। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন যে এটার কোনো প্রয়োজন নেই, তখন আল্লাহ তাআলা সেটা তাদেরকে করতে দিবেন না। অর্থাৎ দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই, তারা একবার মারা যাবে, সেটাই শহীদ হিসেবে মারা যাবে। শহীদি মৃত্যু প্রত্যেকটি ইমানদারের কাম্য, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকে চাইবে যে আল্লাহ যেন তাকে শহীদি মৃত্যু দান করেন। কারণ শহীদের মৃত্যুর সাথে সাথে, রক্ত পড়ার সাথে সাথে ফিতনা অর্থাৎ কবর আযাব থেকে, কবরের যে সমস্ত সুয়াল জবাব থেকে সেগুলো সে মুক্তি পাবে। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? জান্নাতে তার রূহটাকে জান্নাতে পাখির ভিতরে দিয়ে তাকে ঘুরপাক করতে দেওয়া হবে। কারণ জান্নাতে এখন কাউকে দেওয়া হচ্ছে না, কিন্তু তার রূহটাকে বিচরণ করতে দেওয়া হবে। এর চেয়ে শান্তিদায়ক কিছু হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছেন, এটা তার জন্য সৌভাগ্যের বিষয়। এবং আমাদের জন্য রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে সারা জীবনের জন্য, যে একজন ইমাম শহীদ হয়েছেন নবী পরিবারের। এবং তিনি শহীদ হয়েছিলেন এই জন্য যে অন্যায়ভাবে তাকে শহীদ করা হয়েছিল। তাকে তার নির্দেশ মোতাবেক তিনি চেয়েছিলেন যে আমাকে হয় ইয়াজিদের সাথে আলোচনা করতে দেওয়া হোক, না হয় আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, না হয় আমাকে এই মুসলিম সীমানার বাইরে কোনো দুর্গে যেতে দেওয়া হোক। তাকে কোনোটাই করতে দেওয়া হয়নি, বলছে আপনার এখানে যুদ্ধ করতে হবে। একটি মাত্র তার অপশান ছিল। সেই অসম যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। এতে দুঃখ প্রত্যেকটি ইমানদার করতেই হবে। যে অসম যুদ্ধ যারা চালিয়েছিল তারা কারা ছিল? তারা কুফাবাসী ছিল। মদিনার কোনো লোক সেখানে ছিল না, সেখানে কোনো সিরিয়ার লোকও আসেনি, সেখানে কোনো বাইরের কেউ আসেনি। এই কুফাবাসীরাই ছিল, এবং তারাই ছিল অস্থিরমতি লোক, যারা হুসাইনকে বারবার চিঠি লিখেছিল বারবার যে আপনি আসুন, আমরা আপনাকে সহযোগিতা করব। হুসাইন রাদিয়াল্লাহু যখন আসার পর তারা গাদ্দারি করলো। এরাই বর্তমান জমানার যারা শিয়া, এদের পুরুষরাই গাদ্দারি করেছে। তারা ওবায়দুল্লাহ বিন জিয়াদের ভয়ে তারা বের হয়নি ঘর থেকে, কারণ ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাদের নেতাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলেছিল কাউকে, আর কাউকে বলেছিল যারা বের হবে তাদেরকে হত্যা করা হবে। কেউই আসেনি তাকে সহযোগিতা করতে। তাকে সেই মাঠে, এই মরুভূমির মাঠে তাকে রেখে দিয়েছিল, যাতে তিনি একভাবে সহযোগিতাহীন অবস্থায় রেখে দিয়েছিল, যাতে করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনারা তাকে হত্যা করতে পারে। নাউজুবিল্লাহ, কত কঠিন কাজ করেছে। এর আগেও এই শিয়ারাই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই ঘটনা ঘটিয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি মনে করেন আবু বকর ওমর সম্পর্কে আপনাদের কি ধারণা, তিনি বলেছিলেন হুমা ওয়াজিরাই জাদ্দি, তারা দুজন হচ্ছে আমার নানাজির দুইজন মন্ত্রী।
একথা বলার পরে তারা তাকে আঘাত করতে আরম্ভ করে, এমনকি তার জায়নামাজ যেটাতে বসা ছিলেন সেটা পর্যন্ত তারা টেনে নিয়ে যায় এবং তাকে রেখে চলে যায়। তখন তিনি বললেন যে এরা গাদ্দার, এরা খারাপ, এদের সাথে আমার কোনো সহযোগিতা, এরা কোনোদিন সহযোগিতা করবে না। তারপর তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি চুক্তিতে উপনীত হন যে, এবং সেই চুক্তির কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমার এই ছেলেটি সৈয়দ অর্থাৎ নেতা, আমার এই হাসান নেতা হবে এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা দুটি বিরাট বিবদমান গ্রুপকে মধ্যে মীমাংসা করে দিবেন। ঠিক মীমাংসা করেছিল, তখন তিনি মীমাংসা করে দিয়েছেন, তিনি বলেছেন আমি খলিফা হতে চাই না। খলিফার দায়িত্ব তিনি দিয়ে দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এবং তিনি সেখানে খলিফা হয়েছিলেন। পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে ইয়াজিদ খলিফা হয়েছে, ইয়াজিদের মধ্যে দুর্বলতা ছিল, তিনি তখনকার সময়ে সবার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন না, আর সাধারণত শ্রেষ্ঠ মানুষকে খলিফা নির্বাচন করা তাদের মধ্যে একটি প্রচলন ছিল, শ্রেষ্ঠ ছিলেন না তাদের মতে, এই জন্য তিনি তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনি মদিনা থেকে সেটা করেননি। বড় বড় সাহাবীরা তাকে নিষেধ করেছেন যে আপনি কুফায় যাবেন না, আপনার পিতাকে তারা হত্যা করেছে, আপনার ভাইকে তারা আঘাত করেছে, এমনকি তারা আপনার ভাইকে সহযোগিতা মোটেই করেনি, তাকে ছেড়ে চলে গেছে, আপনাকেও তারা ছেড়ে চলে যাবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারো কথাই শুনলেন না। তিনি বললেন যে এরা আমার কাছে চিঠি লিখেছে, এরা আমাকে সহযোগিতা করবে, আমি খেলাফত পুনরুদ্ধার করতে চাই, আমি আমার দাদাজির সে ক্ষমতা আমার হাতে নিতে চাই। তিনি সেখানে গেলেন, আমার নানাজির সে ক্ষমতা আমি নিতে চাই, আমার বাবার সেই ওয়ারিশ হিসাবে আমি সেখানে যেতে চাই। তিনি সেখানে গেলেন এবং সেখানে নিঃসঙ্গ অবস্থায়, মানুষের সাহায্য সহযোগিতাহীন অবস্থায় তিনি সেখানে মারা গিয়েছিলেন। এটা অবশ্যই একটি শোকের জিনিস এবং দুঃখের জিনিস, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলামে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে শোক প্রকাশের। শোক প্রকাশের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যার ঈমান আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আছে, সে যেন কখনো কোনো মহিলা যেন তার স্বামী ব্যতীত অন্য কারোর জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ না করে। 3 দিনের বেশি কোনো শোক হতে পারে না। 3 দিন পর্যন্ত আপনি শোক প্রকাশ করতে পারেন। 3 দিনের পরে আপনি আর কোনো মানুষের জন্য এইভাবে শোক প্রকাশ করবেন না। কারণ আপনি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আপনি বলতে হবে এটা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লানা মা তারাকা, আল্লাহ যা নিবার তা নিয়েছেন, যা আমাদের ছেড়ে দিয়েছেন তা আমরা রেখেছি। কারণ প্রত্যেকটি মানুষের যেতে হবে। আপনি শোক প্রকাশ করতে করতে কি করবেন? আল্লাহর সাথে, আল্লাহ তাআলার নেয়ামতের সাথে কুফরিয়া হয়ে যাবে আপনার। আল্লাহ তাআলা আপনাকে যতদিন রাখার ততদিন রেখেছেন, এরপর নিয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নেই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তার জন্য শোক প্রকাশ 3 দিনের বেশি করা এবং বছরের পর বছর ধরে করে যাওয়া এবং মাসের পর মাস, যুগের পর যুগ, আপনি 1400 বছর ধরে আপনি শোক প্রকাশ করে যাচ্ছেন। কিসের শোক সেটা? এই জাতীয় শোক প্রকাশকে ইসলাম অনুমোদন করে? কখনো নয়। একমাত্র এক স্বামীর জন্য স্ত্রীকে অনুমতি দিয়েছে 4 মাস 10 দিন পর্যন্ত শোক প্রকাশ করা। আর কোনো মানুষের 3 দিনের বেশি শোক করার অনুমতি নেই। 3 দিনের বেশি শোক করতে পারে না কোনো মানুষ। ঈমানদার সবসময় আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেবে। যেটা হয়েছে, হ্যাঁ, এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে। কিন্তু শোক প্রকাশের যে পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে, বিশেষ করে শিয়াদের মাঝে, এই মাসকে শোকের মাস, এই মাসের শোকে মুহ্যমান হয়ে থাকা, শোকে কান্নাকাটি করা এবং 10 তারিখে তাজিয়া বের করা, রক্তাক্ত করা নিজেদেরকে, এবং সেখানে হুসাইনের জন্য কিছু একটা বের করা, নিজেদের মারামারি করা, হানাহানি করা এবং নিজেদের মধ্যে মৃত্যুর ডাকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত কর্মকাণ্ড আজ চালু আছে, এসবই হচ্ছে জাহিলি কর্মকাণ্ড। ইসলাম কখনো সেগুলো অনুমোদন করে না। চিন্তা করে দেখুন, ইতিহাসে বহু নবী শহীদ হয়েছেন। সমস্ত নবীর ব্যাপারে যদি আমরা শোক প্রকাশ আরম্ভ করি, তাহলে কোনো দিন বাকি থাকবে না, সমস্ত দিনেই আমাদের শোক প্রকাশকারী দিন হিসেবে পরিচালিত হবে। এটা ইসলাম কখনো অনুমোদন করেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমরা যে তার জন্য শোক প্রকাশ করি, প্রতিদিন একবার শোক প্রকাশ করতে থাকি, অথবা তিনি যেদিন মারা গেছেন সেদিন শোক প্রকাশের অনুষ্ঠান করতে থাকি, তাহলে সেটাও শেষ হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে আবুবকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ ছিলেন, তিনি শহীদ হয়েছেন, তার জন্য তো আমরা শোক প্রকাশ করি না। এই যে শোক প্রকাশ আমাদের ইসলাম অনুমোদন নেই যে প্রতিদিন বছর ধরে করতেই থাকতে হবে, এটা কোনো অনুমোদন নেই ইসলামে। তেমনিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তো শহীদ হয়েছেন, তার জন্য তো আমরা শোক প্রকাশ করি না এইভাবে যেভাবে হুসাইনের জন্য করছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এই জাতীয় শোক প্রকাশ করা ইসলাম অনুমোদন করে না, কারণ এই জাতীয় শোক ইসলামে নেই, এই জাতীয় শোক প্রকাশের ধারা ইসলামে নেই। তেমনিভাবে আপনারা চিন্তা করে দেখুন, যদি শোক প্রকাশের এই যে ধারাগুলি প্রচলিত থাকতো, তাহলে দেখতেন যে এই সমস্ত প্রতিদিনই একটা শোকের জিনিস চলে আসছে। কারণ ওই পরিবারে কেউ না কেউ মারা গেছে কোনো একটা দিনে, সেদিন যদি কোনো শোকের দিন যদি আমরা চালু করি, তাহলে সেটা হারাম হবে, হারাম কাজ হবে, এবং সেই জন্য তার জন্য আমাদের সমস্ত দিনগুলি শোক প্রকাশের দিন হিসেবে পরিণত হবে। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। ইসলাম বলে যে আল্লাহ যা নিবার তাকে নিয়ে গেছেন,
আল্লাহ যা রেখে গেছেন সেটাকে আমরা গ্রহণ করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি এসেছে, কিন্তু পরবর্তী তিনি কোনোদিন শোক প্রকাশের জন্য শোক প্রকাশ দিবস বা তিনি অনেক জীবিত ছিলেন, এরপরেও তিনি কোনোদিন সেটা পালন করেননি। বা অমুক দিনকে শোক দিবস, অমুক মৃত্যু দিবস, জন্ম দিবস, কোনোটাই তিনি পালন করেননি। আমাদের সমাজে আজ যেটা প্রচলিত হয়েছে এগুলি সম্পূর্ণ বিজাতীয় কালচার এবং শিয়াদের কালচার, সেগুলি আমাদের মধ্যে প্রচলিত হয়ে আছে। এই শোক প্রকাশের জন্য চেহলাম বা মৃত্যুবার্ষিকী, এই জাতীয় জিনিসগুলো আমাদের ইসলামী কালচার নয়। ইসলাম কখনো মৃত্যুবার্ষিকী পালন করার অনুমোদন করে না, আর শোক প্রকাশের নীতিও ইসলাম অনুমোদন করে না। সুতরাং আমরা অবশ্যই এই জাতীয় প্রত্যেকটি কর্মকাণ্ড থেকে দূরে থাকবো যেগুলি ইসলাম অনুমোদন করে না। এর মধ্যে একটি হচ্ছে শোক প্রকাশের এই প্রতি বছর আসলে কারবালার কথা স্মরণ করে কারবালার গান গেয়ে নীল শিয়া আসমান, লাল লাল দুনিয়া, এই জাতীয় যে সমস্ত কবিতা রচিত হয়েছে বা যে সমস্ত বিষাদ সিন্ধুর বিভিন্ন অধ্যায় পড়ে পড়ে আমরা যে সমস্ত টিভি বা চ্যানেলে যে সমস্ত আলোচনা করি, এগুলি সম্পূর্ণ জাহিলি কর্মকাণ্ড। এগুলি শিয়াদের কর্মকাণ্ড, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকাণ্ড নয়। যারা কোরআন এবং সুন্নাহ বিশ্বাসী তারা সেটা করতে পারে না এবং সেটা করবে না। এটাই হচ্ছে বিধান, যে কখনো আমরা এই জাতীয় শোক প্রকাশ করব না। নাহলে তো আমাদের দিনটা প্রতিদিনই একটা না একটা শোক পাওয়া যায়। প্রতিদিন না কেউ মারা গেছে, আমাদের কোনো প্রিয় ব্যক্তিত্বরা মারা গেছেন, তাদের জন্য আমরা এই সমস্ত শোকগুলি করতে পারি না, কারণ আসলে ইসলাম অনুমোদন করে না বলেই। তাই আমাদেরকে এই জাতীয় কারবালার ঘটনাকে স্মরণ করে বছর পর বছর ধরে শোক পালন করতে হবে। যোগের পর যোগ শোক পালন করে যাচ্ছি, শতাব্দী ধরে শোক পালন করছি, এমনকি 1400 শতক পর্যন্ত শোক প্রকাশ করছি। কিসের ইসলাম আমরা পালন করছি? কই বলেছে এই শোক প্রকাশ করতে আমাদেরকে? এই শোক প্রকাশ না করে আমরা বরং তারা যে কাজটি করেছেন, ইমানের দাবিতে তারা যে কাজগুলি করেছে সেই কাজগুলি আমরা করি, ইসলামের কথা বলি মানুষকে, এবং যেন বাতিলের বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়াতে পারি, হক কথা বলতে পারি। এই বিষয়গুলি আমাদের স্মরণ রাখা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।